সিলেট শহরের অলিতে গলিতে রয়েছে অসংখ্য অগণিত আইএলটিএস সেন্টার। পুরো সিলেটটাই যেন আইএলটিএসের রাজধানী। এমনকি সিলেটের মাটিতে অবস্থান করতে সুদূর রাজধানী ঢাকা থেকে অসংখ্য নামি দামি ব্র্যান্ডের আইএলটিএস সেন্টার ছুটে আসে। আপনারা দেখবেন তারা যখন সিলেট শহরে আসে তখন বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন দিয়ে ঢাকঢোল পিটিয়ে বিজ্ঞাপনে একদম সয়লাভ হয়ে যায় পুরোটা শহর। কিছুদিন পরে তাদের প্রতিষ্ঠান আর খুঁজেই পাওয়া যায় না। কেনই বা টিকে থাকতে পারছে না তারা? এর কারণ কি? আবার হেক্সাস চিন্তাবাজারে রয়েছে বড় বড় দুটো অভিযোগ। এক, তারা নাকি পেমেন্ট বেশি নেয়। দুই, তাদের নাকি স্টুডেন্ট সংখ্যা অনেক বেশি, যার কারণে মনোযোগ বা পড়াশোনায় ব্যাঘাত ঘটতে পারে। এত বড় অভিযোগ থাকা সত্ত্বেও হেক্সাস কেন অন্যদের চাইতে বুক চেতিয়ে দাঁড়িয়ে আছে শহরের বুকে? হেক্সাস কেন সাউথ এশিয়ার নাম্বার 1 আইএলটিএস প্রতিষ্ঠান? আসুন সংক্ষেপে দেখে আসি তার গোপন রহস্য। সর্বপ্রথম হেক্সাস ক্যাম্পাসে ঢুকতেই মনে হলো বহির্বিশ্বের কোনো নামি দামি বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে ফেলেছি। এত চমকপ্রদ পরিবেশ, চারপাশে অপার পরিচ্ছন্নতা ও সীমাহীন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত। এখানে রয়েছে চমৎকার চমৎকার কয়েকটি ব্যাপার। সবচেয়ে আকর্ষণীয় ও ফলপ্রসূ পয়েন্টটা উল্লেখ করব ভিডিওর শেষে, তাই মনোযোগ দিয়ে শুনুন। নাম্বার 1, প্রবলেম সলভিং বা ইরর রিপোর্টিং সিস্টেম রুম, যেখানে থাকছে সার্বক্ষণিক সাপোর্ট আর কিওয়ার্ড স্ক্যানের মাধ্যমে যে কোনো সমস্যা অভিযোগ পাঠালেই পাওয়া যায় তড়িৎ গতিতে সমাধান। এবং এটা সরাসরি হ্যান্ডেল করেন হেক্সাসের প্রধান জনাব সুলতান স্যার নিজেই। নাম্বার 2, শিক্ষার্থীদের সেবা প্রদানে কোনো প্রকার গাফিলতি, ঘাটতি বা বিন্দু পরিমাণে ত্রুটি যাতে না হয় সেজন্য কন্ট্রোল রুম থেকে প্রত্যেকের ব্যাপারে লক্ষ্য করা হচ্ছে সার্বক্ষণিক গতিবিধি, যার কারণে থাকছে না কোনো একাডেমিক অস্বচ্ছতা, অনিয়ম এবং অভিযোগ। নাম্বার 3, এইচআইসিইউ। প্রত্যেক হসপিটালে দুর্বল ও নিরুপায় রোগীদের জন্য যেমন থাকে সর্বশেষ চিকিৎসা কেন্দ্র আইসিইউ সেবা, হেক্সাসেও তার ব্যতিক্রম নয়। দুর্বল ও নিরুপায় শিক্ষার্থীদের জন্য রয়েছে এইচআইসিইউ, অর্থাৎ নিবিড় পরিচর্যা বা পর্যবেক্ষণ ব্যবস্থা, যেখানে প্রবেশ করলে হেরে যাওয়ার কোনো সুযোগই নেই। সফলতা যেখানে পায় দুর্দমনীয় প্রাণচঞ্চলতা। নাম্বার 4, ফলো আপ ফ্যাসিলিটিস, অর্থাৎ আপনি নিস্তেজ হয়ে গেলেও হেক্সাস ছাড়ছে না আপনার পিছু। একজন অভিজ্ঞ ফ্যামিলি ডাক্তারের ভূমিকায় থাকবে বিশেষ টিম। হেক্সাস ডাক্তারের ফলো আপে দুমড়ে মুছড়ে যাবে আপনার ঘাটতি কিংবা সমগ্র দুর্বলতা। মসৃণ হয়ে উঠবে সফলতার আরও একটি পথ। নাম্বার 5, হোমওয়ার্ক স্টেশন। অনেকের বাসা, বাড়ি বা মেসে থাকে না পড়ালেখার উপযুক্ত পরিবেশ বা সুযোগ। তাদের জন্য হেক্সাস প্রোভাইড করছে শীতাতপ নিয়ন্ত্রিত হোমওয়ার্ক স্টেশন রুম, যেখানে নিরালায় নিশ্চিন্তে বসে যে কোনো সময় করতে পারবেন পড়ালেখা এবং প্র্যাকটিস। এই চমৎকার সুযোগটা সত্যিই অন্যরকম। নাম্বার 6, ইনস্ট্যান্ট টিচার সলিউশন। ক্লাসে কোনো কিছু না বুঝলে বা কোনো কিছুতে আটকে গেলে এখানে আলাদা কক্ষে আলাদাভাবে বোঝাপড়ারও ব্যবস্থা রয়েছে। সুতরাং পাঠদানের ঘাটতি রয়ে গেল একদম শূন্যের কোটায়, আপনি এগিয়ে গেলেন আরও একটি ধাপ এগিয়ে। নাম্বার 7, আরও আছে সেলফ অ্যাক্সেস রুম। নিজেকে ঢালাওভাবে তৈরি করতে সেলফ অ্যাক্সেস রুমের তুলনা নেই। এখানে প্রবেশ না করলে আপনি বুঝতেই পারবেন না আপনার সফলতার পেছনে হেক্সাস কতটুকু যত্নশীল এবং সর্বোচ্চ চেষ্টায় কতটুকু বদ্ধপরিকর। আরও থাকছে ল্যাব ফ্যাসিলিটিস। বাসায় কম্পিউটার না থাকলেও চলবে, এখানে সর্বোচ্চ কনফিগারেশনের প্রতিটি পিসে রাখা হয়েছে আপনার প্রয়োজন ও ব্যবহারের জন্য। এর বাইরে থাকছে প্রি কোর্স কাউন্সেলিং রুম, স্পিকিং টেস্ট রুম, মক রেজিস্ট্রেশন অ্যান্ড সাপোর্ট সেন্টার। এছাড়া আছে কিডস জোন এবং বিভিন্ন সুযোগ সুবিধার জন্য আলাদা আলাদা উইন্ডো। নাম্বার 8, সর্বশেষ আকর্ষণ হচ্ছে এটাই। অনেকেরই অজানা হেক্সাস জিন্দাবাজার ক্যাম্পাসেই পড়েছে কিন্তু আইএলটিএসের মেইন এক্সাম সেন্টার। এখানে বসেই আপনি ফাইনাল এক্সাম দেবেন, আর ফাইনাল এক্সামের আগে এই পরিবেশের সাথে আপনাকে অভ্যস্ত করাবে হেক্সাস জিন্দাবাজার, যার ফলে এই পরিবেশের পূর্ব পরিচিতি ও অভ্যস্ততা দূর করে দেবে আপনার সমস্ত ভীতি, দূর করে দেবে সবটুকু অস্বস্তিবোধ। সুতরাং চেনা ঠিকানায় পরিচিত জায়গায় নিজের ডেস্কে বসে নির্ভয়ে আপনি ফাইনাল এক্সাম দিতে লাগবে না কোনো ইতস্তত বোধ, যার কারণে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে ঘটবে না কোনো বিঘ্নতা। আমাদের হেক্সাস জিন্দাবাজারে এক্সাম ভেন্যু আছে, পাশাপাশি যেখানে এক্সাম হচ্ছে আইএলটিএস এর মেইন এক্সাম হচ্ছে সেখানে আবার মক টেস্ট দেওয়ার ব্যবস্থা আছে। তো একজন শিক্ষার্থী যখন একটা জায়গায় মক টেস্ট দিবে, পাশাপাশি সেখানে আইএলটিএস এর ফাইনাল এক্সাম দিবে, তার মেন্টালিটি আসলে একটা পজিটিভ কাজ করে, আর এটা হচ্ছে একটা নার্ভাসনেস অনেক সময় কাজ করে। কিন্তু এই জিনিসটা আসলে হচ্ছে না, কারণ পরিবেশটা তো ওনার খাস অনেক ফ্যামিলিয়ার। একই রুমেতে উনি এক্সাম দিচ্ছেন, একই রুমেতে উনি মক টেস্ট দিচ্ছেন, যেন বিষয়টা অনেক ফ্যামিলিয়ার মনে হচ্ছে, কনফিডেন্স বাড়ছে এবং সেম এক্সামের আদলে সে এক্সাম দিচ্ছে। ওই যে একটা তার একটা ফিলিংস, এবং অনেক সময় স্যারদের সাথে অনেক সময় কথা বলা হচ্ছে এক্সাম সেন্টার যাওয়ার আগে, অনেক সময় ওনার পরিচিত শিক্ষক যারা আছেন ওনাদের সাথে কথা বলার সুযোগ আছে, অ্যান্ড ফিডব্যাক নিচ্ছেন বা অনেক তথ্যগুলো শেয়ার করছেন যে স্যার কি করণীয়।
তো আগে থেকে একটা গাইডলাইন দেওয়া হচ্ছে, তো যার ফলে তারা ফোকাস করতে অনেক সুবিধা হচ্ছে। আইএলস এটা আসলে এমন একটা বিষয়, এটা আসলে প্র্যাকটিসের মাধ্যমে আপনাকে শিখতে হবে, এখানে বেশি মানুষের মধ্যে আপনাকে থেকে শিখতে হবে। কারণ হচ্ছে দেখা যায় যে আপনি হয়তো চাইলে বা কোনো স্টুডেন্ট চাইলে বাসায় গিয়েও সে একজন হোম টিউটর রেখে কিন্তু সে প্র্যাকটিস করতে পারে, কিন্তু আসলে তার যে প্র্যাকটিসের জায়গাটা, আবার যে বিভিন্ন সার্ভিস যেগুলো আসলে হেক্সা জিন্দাবাদে রেখেছে, সেই সার্ভিসগুলো কিন্তু আপনি এক জায়গায় কিন্তু পাবেন না। এবং এই বিষয়গুলোর জন্যই আসলে হেক্সা জিন্দাবাজারের স্টুডেন্টরা অ্যাডমিশন নেনও বেশি। যারা এটা ভাবেন যে হেক্সা জিন্দাবাজারের ফি বেশি, তাদেরকে আমরা এটা বলবো যে অন্ততপক্ষে হেক্সা জিন্দাবাজারটা ঘুরে দেখার জন্য তাদের আমরা এই আমন্ত্রণটা জানাবো, তখন হয়তো ওনাদের অনেক বিষয়টা তো ক্লিয়ার হয়ে যাবে। এবং যে বিষয়টা আমি বলছিলাম যে এই কমপ্লেনটা আসলে যারা হেক্সাজে অ্যাডমিশন নেওয়ার আগেই কিন্তু থাকে, অ্যাডমিশন নেওয়ার পরে বা হেক্সাজের সার্ভিসগুলো ওনারা পাওয়ার পরে তখন ওনারা নিজেরাই স্বীকার করে যে না আসলে ঠিক আছে, ফি যেটা ভাবছিলেন আসলে ওই অনুযায়ী সার্ভিস অনুযায়ী ঠিক আছে।